প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের দিন কালী পূজা গেছে, পরের দিন ভাইফোঁটা, আজ রবিবার। যদিও রবিবার, তবু আমি তোমাদের ক্লাসটা করছি, কারণ ডিসেম্বরে যা শুনলাম তোমাদের পরীক্ষা, অতএব সেই হিসেবে আমাদের কোর্স কমপ্লিট করা তোমাদের এগিয়ে নিয়ে যাওয়া একটা দায়িত্বের মধ্যে পড়ে। সেই হিসেবে ক্লাসটা করছিস, মন দিয়ে শোনো। আমরা এর আগের ইউনিটে দেখেছিলাম শম্ভুর হাতের লাঠি গিয়ে ভালুকের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, সে আর উঠতে পারল না, তার উত্থান শক্তি রইল না। এবার আরেকটা ঘটনার কথা আমরা শুনব। আরেকবার শম্ভু বিশ্বম্ভর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে। সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন, মানে গ্রীষ্মকালের দুপুর। পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল, উনান ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউডাল কেটে আঁটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল। এমন সময় দেখলে একটা বাছুর ধরেছে কুমিরে। শম্ভু এক লম্ফে, লম্ফে মানে লাফে, জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসল। দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগলো। পোঁচ মানে পরপর আঘাত করা। জল লাল হয়ে উঠল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। তাহলে এখানে আমরা দুটো ঘটনার কথা জানতে পারছি। প্রথম ইউনিটে আমরা জেনেছিলাম শম্ভু লাঠির সাহায্যে কিভাবে ভালুকের সঙ্গে যুদ্ধ করেছিল। দ্বিতীয় ইউনিটে আমরা দেখতে পেলাম শম্ভু কেবলমাত্র দা অর্থাৎ যেটাকে আমরা কাটারি বলি, সেই কাটারির সাহায্যে কিভাবে একটা কুমিরের সঙ্গে লড়াই করলো। তোমাদের এই শম্ভুর সাহস, এই যে পাঠ, এই পাঠ থেকে একটাই প্রশ্ন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা করে রাখবে। শম্ভুর সাহসিকতা বর্ণনা দাও। শম্ভুর সাহসিকতা বর্ণনা দাও। 5 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তর লিখে চটপট আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও। কোথাও কোনো ভুল হলে আমি আলোচনা করে দেবো। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, আনন্দ করো, আর ক্লাসটাও মন দিয়ে শোনো, নিজেরাও পড়াশোনা করো।